তুমি একটা ম্যারিড মেয়ে হয়ে কিভাবে পর পুরুষের সাথে হোটেলে যাইতে পারো? ইউ আর লিটারালি চিটিং উইথ মি। আর তুমি যে একটা বিবাহিত পুরুষ হয়ে তোমার ইউনিভার্সিটি সুইট হার্টের সাথে হোটেলে যাও, সেটা কি চিটিং না? উল্টাপাল্টা কথা বলবা না সঞ্জিতাকে নিয়ে। ওরে বাবা রে, কেন? তুমি বললে তখন কোনো দোষ হয় না? তুমি যে সারাদিন আমার নামে আজে বাজে কথা বলো, তুমি বললে দোষ হয় না, আমি বললে দোষ হয়? তুমি করলে লীলা খেলা আর আমি করলে কি অ্যাডাল্ট্রি? হ্যাঁ আমি গেছি বসের সাথে, আমি হোটেলে গেছি। কি করবা বলো? আমি গেছি। দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই আমার সুইট বিউটিফুল দাদু ভাই, কেমন আছো তুমি? আছি মানে কেমন আছো? ওলি বাবা ইউ বাবা আম্মা কেমন আছেন? আছি আম্মা আল্লাহ শরীর ভালো আম্মা? আছি মা অনেক ভালো আছি। আসসালামু আলাইকুম আম্মা, শরীরটা কেমন? আছি বাবু ভালো আছি। যাও আমার সোনা মানিকরা ঘরে গিয়া হাত মুখ ধুইয়া একটু বিশ্রাম করো, পরে খাওয়া দাওয়া হইব। ওকে দাদু ভাই, তোমার সাথে কিন্তু অনেক গল্প আছে। আচ্ছা তো যাও। ব্যাগ দুটো নে। নিজের ব্যাগ কিছু টান না। দুটো আচ্ছা আগে টানতে পারিস না। কি রে, তোকে দিয়ে কিচ্ছু হয় না, দে আমাকে দে। আবারও শুরু হলো। আচ্ছা তাড়াতাড়ি আয়। আচ্ছা আম্মা, আপনি কি ওই সাবেরিদেরকে আসতে বলছেন? ওই তো বললো যে কাছাকাছি এসে পড়ছে, আসে পড়বো অক্ষণ। না না আম্মা, আপনি কিন্তু কাজটা ঠিক করেন নাই। ওদের সাথে আমাদেরকে এখানে আসতে বলাটা একদম ঠিক হয় নাই। আনন্দটাই নষ্ট করে দিলেন আম্মা। কি উচিত আর কি উচিত হয় নাই সেইটা আমারে বুঝাইতে হবে না। যাও আসছো, বিশ্রাম করো, খাওয়া দাওয়া করো, পরে কথা বলবো না। ঝাল খেতে পারিস না, তাহলে খাচ্ছিস কেন? আমাকে দিছে, আমি কি করব? এক্সকিউজ মি, একটু বাসার কাউকে বলবেন ব্যাগগুলো ভেতরে দিয়ে যেতে। হোয়াট আর ইউ টকিং টু মি? ইয়েস আই এম টকিং টু ইউ। কেন আপনি কানে শোনেন না? আপনি আমাকে বলছেন আপনার লাগেজ টানার জন্য আমি লোক ডাকবো? হ্যাঁ, আপনি আমার সম্পর্কে জানেন? আমি আপনার সম্পর্কে জানবো কি করে? কেন আপনি আপনার সম্পর্কে জানেন না? কি সব কথা বলছেন? আমি আমার সম্পর্কে জানবো না কেন? তাহলে আপনি কি এই বাড়ির লোক নাকি বাইরের কেউ? বাইরের কেউ হতে যাব কেন? এটা আমার দাদু বাড়ি। ও তাহলে তো হলোই। আমি মেহমান, আপনার বাড়ি, একটু মেহমানদারি করেন। আশ্চর্য, ব্যাগগুলা নিয়ে একটু ভেতরে দিয়ে আসেন না। কি অভদ্র, ভদ্রতা জানেন না। ভদ্রতা তো আপনিই জানেন না। ম্যানার এটিকেট বলতে যে একটা জিনিস আছে, বুঝেন আপনি? ওরা লুজার ভাই, স্টুপিড নাকি আমাকে বলতেছে আমি নাকি অভদ্র? এর থেকে অভদ্র মানুষ ভাই আমি আমার লাইফে দেখিনি। ওরা লুজার। কাকে বলতেছ? লোক তো চলেই গেল। আসেন আসেন মা গো, আমার রাজকুমার। ও কি এই অবস্থা কেন? হ্যাঁ কিসে এর মাস্তি হিসেন কেন? তোমার মেয়েকে জিজ্ঞেস করো। তোমার মেয়ে সবগুলা লাগেজ ব্যাগেজ আমাকে দিয়ে টানাচ্ছে। টানতে টানতে আমার জীবন শেষ। দেখছো আচ্ছা নানু, ওই বেয়াদব মেয়েটা কে? কোনটা? ওই যে পুকুর পাড়ে বসে আম ভর্তা খাচ্ছে। আরে ওইটা তো তরুণী, তোর মাম তো বোন। তোমার বুকে আমার স্পন্দন, তুমি থাকো আশেপাশে, ছুঁয়ে বুকেরই বাতাসে, সর্বনাশী ঝড়ের দিনে বাড়াও তোমার হাত। আমি তোমারই অধীন, চলে হেসে হেসে ওঠা দিন, 12 মাসে যাচ্ছি জীবনে ভালোবাসা দিন রাত। আমায় বরং তোমার করেই রাখো, নিজের বলিনি তো কিছু তেমন,
রুমি ভাই, আমার তোমাকে কিছু বলার আছে। তোমাকেও আমার কিছু বলার আছে। তাহলে আগে তোমারটা বলো। তুমি তুমি খুব ভালো করেই জানো আমি তোমাকে কি বলতে চাই। তোমারটা আগে বলো। আমারটাও তুমি জানো। আই লাভ ইউ তরুণী। তরুণী, কি হচ্ছে সব? মা, কি কিছু হয়নি? আমি নিজের চোখে দেখেছি। ছি ছি, লজ্জা করে না তোর? আমি এইভাবে তোকে মানুষ করেছি? তোকে স্বাধীনতা দিয়েছে বলে তুই যা ইচ্ছা তাই করবি? ছি। মা, প্লিজ একটু বোঝার চেষ্টা করো। কি কি বুঝবো আমি? আমি রুমি ভাইকে ভালোবেসে ফেলেছি মা। চুপ! একটা চড় মেরে না দাঁত ফেলে দেবো সব। তুই জানিস তোর বাবা মার সাথে আমাদের কি সম্পর্ক? তোর বাবার চেহারা একবার তোর চোখে পড়লো না? আমি তোর বাবাকে বলছি, আমি আর এক মুহূর্তে বাড়িতে মা থাকবো প্লিজ, না। মা একটু বোঝার চেষ্টা করো না। মা, মা। উপর দিকে তাকান, উপর দিকে তাকান। কিভাবে অ্যাক্সিডেন্ট করলেন মনে করতে পারেন? তাকান, আমার দিকে তাকান। আপনার নাম কি? নাম মনে করতে পারছেন? নাম মনে করতে পারছেন না? অন্য কোনো কিছু মনে করতে পারেন? আপনি কোথায় থাকেন? আপনার বাবার নাম কি? মার নাম কি? ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ, বলেন। তরুণী? জানি না, একটু মনে করেন। আমার বউ। আর কি মনে করতে পারছেন? আমার মাথায় প্রচন্ড ব্যথা করে। ঠিক আছে, আপনি অস্থির হবেন না, রিল্যাক্স করুন, একটু ঘুমানোর চেষ্টা করুন, ঠিক আছে? ওকে নার্স, ওনার মেডিসিনগুলো ঠিকমতো কন্টিনিউ করবেন। ওকে, আসুন আমার সাথে। দেখুন, আপনাদের রোগী সব মিলে এখন বেশ ভালো আছে, তবে মাথার আঘাতটা বেশ গুরুতর হয়। উনি এখন পোস্ট ট্রমাটিক অ্যামনেশিয়াতে ভুগছেন, মানে উনি পুরাতন কোনো স্মৃতি মনে করতে পারছেন না। অনেক সময় হয়, মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হলে স্মৃতিশক্তি সাময়িকভাবে চলে যায়, আবার সময়ের সাথে তা ফেরতও আসে। ওনার ব্রেনের উপর প্রেশার পড়ে এমন কোনো কিছু করা যাবে না, এতে হিতে বিপরীত হবে। উনি বারবার একটা নামই বলছিলেন, তরণী, খুব সম্ভবত ওনার স্ত্রী। হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ে। আচ্ছা, আপনি তরণী, আপনার হাজব্যান্ডের কন্ডিশন তো শুনলেন। এখন কিন্তু আপনার অনেক দায়িত্ব, আপনাকে সার্বক্ষণিক ওনার পাশে থাকতে হবে। উনি শুধুমাত্র আপনার কথাই মনে করতে পারছেন, সুতরাং আপনি আশেপাশে থাকলে উনি অনেক সিকিউর ফিল করবেন। আর আপনার আসিফের সাথে তোমার আংটি দেয়া দেখে আমি বুঝতে পারি যে তোমাকে ছাড়া আমার জীবন চলবে না। এর মধ্যে আমার অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু অ্যাক্সিডেন্ট আসলে
সুইসাইড করার অ্যাটেম্প্ট, কিন্তু কিভাবে যেন প্রাণে বেঁচে গেলাম। এরপর প্ল্যান করেই আসলে এই নাটকটা সাজাই যে আমি তুমি সুইসাইড করতে গেছিলা মানে? তুমি সুইসাইড করলে আমার কি হতো? সবসময় নিজের কথা ভাবো। সরি, আমি আসলে ঝোঁকের মাথায় এটা করে ফেলছি। কিন্তু যত যাই হোক, তুমি আমাকে ছেড়ে যাও না প্লিজ। ছেড়ে যদি যাওয়ার হতো তাহলে এর আগে তো অনেকবার সুযোগ পেয়েছিলাম, ছেড়ে তো যাইনি। আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না। দরকার বলে তোমার হাড় মাংস সব এক করে ফেলবো, কিন্তু তাও আমি তোমাকে ছেড়ে যাবো না। নিজের বলে নেই তো কিছু তেমন। গুড, আমিও তোমাকে ছেড়ে যাব না, ছেড়ে যেতে দিবও না। সারা জীবন এভাবেই তোমার সাথে সংসার করবো। জরুরি খুব কারণ থাকে যেমন, আমায় বরং তোমার করে রাখো। নিজের বলে নেই তো কিছু তেমন। তুমি থাকো আশেপাশে, ছুঁয়ে বুকেরই বাতাসে, সর্বনাশী ঝড়ের দিনে বাড়াও তোমার হাত। আমি তোমারই অধীন, জানি হেসে হেসে ওঠা দিন। 12 মাসে যাচ্ছি বনে ভালোবাসা দিন রাত। তোমাকে বয়সে এরকম আস্তা গরু গিরা বানাইছে। কি পাপ করছিলাম? তেল চুপচুপ করে খেতে হবে, তাহলে তো মজা। পাল্লু না খায় কি ভাবতেছো? আমার বিল্লু রানী। পাল্লু প্যান্টটা খুলে। এরকম কাচু মাচু করে দাঁড়াচ্ছ কেন? কোন হইতাছে কেউ দইরা হারে মুসলমানি করাই দিচ্ছে। আরে ওই আরে মামদার বউ। মান্দার পুকি কিন্তু গালি অভ্যাস আছে তোমার লাল নীল পানি? কিসের মধ্যে ফেললাম মা? মামা আমাকে কোথায় বিয়ে দিল? স্কুল লাইফে তো পড়া যাবে বলেছিলাম, রুমও তো বুক করছিলাম, হানিমুন সুইট। কট খায় গেছি গা। দাও থাপ্পড় দাও। আমি বিয়ের দিন থেকেই ভাবতেছিলাম যে আমি কেন তোমাকে বিয়ে করব, তোমার মতো একটা মেয়ে। তোমার সাত কপালের ভাগ্য যে তুমি আমার মতো একটা মেয়েকে পেয়েছো। তোমার লোকে বৃষ্টির সাথে সব সম্পর্ক শেষ, তুমি আর জিন্দিগিতে এই বাড়িতে আসবে না। শাসন এবং আদর দুইটাই আমাদের প্রয়োজন, কিন্তু আমাদের বাবা মার জানা উচিত যে পরিমিতি বোধ কতটুকু হওয়া উচিত।